আপনারা এমন কিছু করেন না যেন মনে করেন মানুষ কিনতে চাইলেও যেন কিনতে না পারে, মানে আকাশ ছোঁয়া দাম বা প্রফিট এগুলো করেন। আপনারা এগুলো করতে পারবেন না। আপনাদেরকে মূল্য নির্ধারণ করছে, কাঁচা বাজারের মূল্য অনেক সময় ঠিক থাকে না। তথাপি আমি আপনাকে অনুরোধ করি যে অন্য জেলায় যে দামে বিক্রি করা হয় ওই ওই আশপাশের জেলার সাথে যেন এই বিষয়টা সামঞ্জস্য থাকে। পাশের বাগেরহাট যশোরে যে দামে বিক্রি হয় আপনি তার চেয়ে বেশি বিক্রি করলে তাহলে দুটি সৌন্দর্য আমাদের চোখে আসে। তো আমরা এই কারণ খাসির মাংসটা খুব মানে চালু আইটেম, এটা একটা মোটামুটি একটা রেয়ার আইটেম। সেই ক্ষেত্রে আমাদের আশেপাশের বাজারের সাথে সামঞ্জস্য রেখে আপনারা বিক্রি করবেন। এটাও আমরা একটু যাচাই করবো, যাচাই করে আপনাদেরকে সেভাবে নির্দেশনা দেওয়া হবে। শুধু কষ্টে দিবেন, তাহলে যে এক পোয়া কিনতে আসবে তার একটু মূল্যটা বেশি করলেই সে দেখবেন যে আপনাদের ভালো লাগবে। আপনারা যদি তাদের সাথে সদয় আচরণ না করেন তাহলে তো হবে না। ওই আমাদের এক সাংবাদিক ভাই বললো যে আপনারা যদি একটু লিখে দেন যেখানে আপনাদের সর্বনিম্ন পরিমাণ মতো মাংস বিক্রি করা হয়, এখানে এক পোয়া মাংস বিক্রি করা হয়, এইটুকু যদি দেন তাহলে মানুষ কিন্তু আশ্বস্ত হয়। ঠিক আছে, একটা লেখা সুন্দর করে লিখে দিয়ে দিন, এটা কোনো একটা প্রিন্ট করে দিয়ে দিন। এটা হচ্ছে মানুষ যার ক্ষমতা ভাই ততটুকু নিবে, বুঝছেন? এটাই হচ্ছে কথা। অনেকে জানেন আপনি যদি এক পোয়া করে বেচেন 500 জনের কাছে, তা আপনি তো বিক্রি তো হবেই। মানুষ অনেকের লজ্জায় শরমে এক পোয়া মাংস কিনতে যায় না, কিন্তু এটা যদি করেন তাহলে কিন্তু মানুষের মধ্যে একটা ইতিবাচক সাড়া ফেলবে। আমার মনে হয় একটু ভালো স্বভাবের কাজ একটু করা দরকার আপনাদের। ঠিক আছে, বাজার কর্মকর্তা আপনি পাইকারি বিক্রেতার নাম, তালিকা, দোকানের অবস্থান, ঠিকানা সবকিছু প্রিন্ট আউট করে আজকে বিকেলের মধ্যে আমাদের কাছে দিবেন। তারপর 2, যারা বিভিন্ন কোম্পানি আছে, রুচি, তারপর হচ্ছে কি জানো, তারপর হচ্ছে রূপচাঁদা, বিভিন্ন কোম্পানি আছে যারা প্যাকেটজাত দ্রব্য বসুন্ধরা এগুলো বিক্রি করে, তাদের যারা ডিলার তাদের ঠিকানা আমরা দেবেন, আমরা তাদের সাথে বসবো। ঠিক আছে, এবং তারা এই তাদের তো ই আছে না, রিপ্রেজেন্টেটিভ আছে না, তার মালটা যে বিক্রি করে রিপ্রেজেন্টেটিভ আছে, তো এই তাদের এগুলো দিবেন, তাদেরকে নিয়ে আমরা কথা বলবো। বাজারে 6টার সময় বা 5:30টার সময় পাইকারি আড়ত শুরু হয়। আমরা ওই আড়তের সময় যখন বিক্রি শুরু হয় আমরা আপনারা ঠিকানা দিলে আমরা একটা আমাদের মধ্যে থেকে একটা কমিটি করে দিব। আমরা ওই সময়ে একটু কষ্ট করে আমরা মিনিমাম 8-10 দিন আমরা অবস্থান করব। প্রয়োজনে আমাদের সাথে আমাদের সেনাবাহিনী, পুলিশ বাহিনী সবাই উপস্থিত থাকবে। ঠিক আছে, তারপর আমরা বেলা 8টা বা 9টা বা 10টার সময় আমরা মোবাইল পরিচালনা করবো খুচরা বাজারে, যে পাইকারি বাজারের দাম রেটটা জেনে কত করে বিক্রি করতেছে। আমার মনে হয় এইভাবে যদি আমরা কিছুদিন কন্টিনিউ করতে পারি আমাদের বাজার সহনীয় পর্যায়ে আমরা আসবো। এছাড়াও বিভিন্ন গোয়েন্দা কার্যক্রম আমরা পরিচালনা করব, অতি মুনাফা বা ভোক্তার সাথে খারাপ আচরণ এগুলো আছে কিনা। আর বাজারে পলিথিন ব্যাগের বিষয়ে যে আপনারা একটা সিদ্ধান্ত হয়েছে, আমাদের পরিবেশ কর্মকর্তা বাজারে বসে একটা মিটিং করবে। ওনাদের এই মিটিং এর জন্য আমাদের বাজার যারা কমিটি আছেন ওনাদেরকে এই মিটিংটা করার সুযোগ করে দিবেন। প্রয়োজনে আমাদের কেউ ডাকবেন, আমরা ওখানে থাকবো, ব্যবসায়ী সমিতি যারা থাকবেন। তো এই যে বিষয়গুলা আমি আজকে কথা বলেছি এগুলো যেন ব্যত্যয় না হয়। আর আমাদের টাস্ক ফোর্স প্রতিদিন চলবে। ঠিক আছে, আর আপনি ভাই আমাকে এগুলো কিন্তু দিবেন, কি করবো পরে মেকানিজম তৈরি করবো। তো আপনারা যারা এখানে আসছেন আপনারা বাজারে এই মেসেজটা দিয়ে আগামীকাল থেকে কিন্তু গোয়েন্দা নজরদারি চলবে। এর আওতায় যদি কেউ ভিকটিম হয়, যদি কেউ মানে অপরাধী হয়, তাহলে কিন্তু আমরা যথাযথ আইনের আওতায় আমরা কিন্তু কার্যক্রম বহন করবো। সেক্ষেত্রে কিন্তু আমরা তাদের জন্য কিন্তু কোনো সুপারিশ করতে পারবো না। কারণ আমরা চাই আমরা বাজারটাকে ঠিক রাখি। আমার এক ভাই বলেছে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে মানুষের মধ্যে একটা অস্থিতি করা, কিন্তু আমরা এটা চাই না। আশেপাশের ছোট ছোট বাজারেও যদি এর চেয়ে 50 টাকা 100 টাকা কম হয়, ইভেন খুলনাতেও যদি কম হয়, আমাদের খুব পার্শ্ববর্তী বাগেরহাটে কম হয়, আমরা কেন একটু দামে বিক্রি করবো? এটা কারণ থেকে আমরা তো ওখান থেকে আনলে জিনিস বিক্রি করি, অথবা বা যদি ট্রান্সপোর্ট কষ্ট ধরি তো ট্রান্সপোর্ট কষ্টের সাথে একটা সামঞ্জস্য থাকা উচিত। তার সরকার নির্ধারিত যে মূল্য আছে এই মূল্যকেও আমরা বিবেচনায় রাখবো, পাশাপাশি স্থানীয় বাজারকে আমরা মূল্যায়নে নিয়ে আমরা আমাদের কার্যক্রম চালনা করবো। আশা করি আগামীকাল থেকে যদি কঠিন মনিটরিং এবং ড্রাইভ দেই আমাদের মনে হয় বাজারটা একটা সুন্দর অবস্থায় আসবে। আসন্ন রমজান সামনে, এই রমজানকে কেন্দ্র করে আমাদের মুসলিম হিসেবে পৃথিবী সকল দেশে, মুসলমান ধর্মপ্রাণ দেশে অনেক সময় জিনিসের দাম কমায় ফেলে, অথবা যারা মুসলিম ধর্ম কম এইসব দেশেও বাজারের দাম কমায় ফেলে যাদের রমজান হিসেবে। কিন্তু আমাদের এখানে দেখা গেল যে
বাজারে বেগুন আছে হয়তো এটার দাম 80 টাকা 100 টাকা 200 টাকা হয়ে যায়, তার মানে বেশি খাচ্ছে বেশি, কিন্তু আমাদের বিবেক বোধ একটুও কাজ করে না যে আমাদের আসলে যে রমজান একটা পবিত্র মাস, এই পবিত্র মাসে আমরা অন্তত পবিত্রভাবে ব্যবসা পরিচালনা করে একসাথে ব্যবসা করি, একটা সোয়াবও করি। তো এই দিকগুলো আমরা বেশি বেশি করে প্রচারণা করতে হবে। দরকার লাগবে ব্যবসায়ীদেরকে নিয়ে ওখানে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ব্যবসাটা কি এই বিষয়ে আমাদের হুজুররা বা যারা আলেমরা আছে তারা কথা বলবে। সমস্ত সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমার মনে হয় একটা স্থিতিশীল বাজার ব্যবস্থাপনা তৈরি করা সম্ভব।